নোংরা জলের প্রতিবাদে ভালুকায় ড্রেনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ভালুকায় ড্রেনের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে থাকলো বাংলা বিহারগামী রাজ্য সড়ক। স্তব্ধ হয়ে গেল যান চলাচল। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের ভালুকা বাজার এলাকাতে। আজ সকাল থেকেই ভালুকা মসজিদ পাড়া এলাকায় রাজ্য সড়কের এলাকার বাসিন্দারা বাঁশ দিয়ে সড়ক অবরোধ করে দেন। তাদের দাবি অবিলম্বে ভালুকা সদর এলাকার ভালুকা বাজার, মসজিদ পাড়া, মহলদার পাড়া সহ একাধিক অঞ্চলে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। এলাকায় ভেঙে পড়েছে তার নোংরা জল উপচে রাস্তায় চলে আসছে। সেগুলো মারিয়ে জনসাধারণকে চলাচল করতে হচ্ছে। প্রতিদিন রাস্তায় নোংরা জল জমা হয়ে থাকছে। এই জমা জলের কারণে নিত্যদিনের দুর্ঘটনা ঘটছে, অথচ পঞ্চায়েতকে বারবার অভিযোগ জানিয়ে কোনো কাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে গ্রামবাসী আজ বাংলা বিহার রাজ্য সড়ক অবরোধ করে দেন। বন্ধ হয়ে যায় যান চলাচল, এমনকি হাসপাতাল যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা জিগার আলী জানান, দীর্ঘদিন ধরেই ভালুকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। ড্রেনের নোংরা জল রাস্তার চলে আসছে, অথচ প্রশাসনের কোনো নজর নেই। আমরা তাই অবিলম্বে নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবিতে অবরোধ করেছি। এই প্রসঙ্গে ভালুকা অঞ্চলের প্রধান মিনি আক্তারা বলেন, বাসিন্দাদের অভিযোগ মেনে আমরা আগামী বছরের জানুয়ারি থেকে এলাকায় সমস্ত নিকাশি নালার সংস্কারের হাত দেব। অবিলম্বে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ভালুকা থেকে মনতোষ দাসের রিপোর্ট, এডিএইচ বাংলা নিউজ। আসছে তার ফলে কি হচ্ছে রাস্তায় সকাল থেকে প্রতিদিন আপনি গ্রামের বাসীদেরকে জিজ্ঞাসা করতে পারেন, প্রতিদিন 4টা-5টা করে বাইক আহত হয় এবং হাসপাতালে গিয়ে ভর্তি থাকে। আজকে সকাল থেকে 2টা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এই নোংরা জলের জন্য। আর যতগুলো নোংরা জল আসছে, নোংরা জলের মধ্যে মল মূত্র, পায়খানা, আবর্জনা সবই থাকে। আর এখান দিয়ে প্রত্যেক মানুষরা যায়। লোকাল সমাজে আমাদের পাশে মসজিদও আছে, দেখেন মসজিদের একটা ছবিটা দেখানো হোক। প্রতি শুক্রবারে নমাজ পড়তে যায় মানুষ, আসা যাওয়া করে, সবটা নোংরা জল দিয়ে আসা যাওয়া করে। পবিত্রতা বলে কিছু থাকে না। এর দায়ী আপনারা কাকে করছেন? সরাসরি পঞ্চায়েতকে এবং পঞ্চায়েতের প্রধানরা আমাদের কোনো কথাবার্তা শুনেনি। পুজোর সময়, দুর্গা পুজো থেকে এরকম হচ্ছে। দুর্গা পূজার সময় আন্দোলন হয়েছিল যে ডেঙ্গুর জন্য জলটা নালাটা পরিষ্কার করা হবে, কিন্তু তাছাড়া দুর্গা পূজা কবে চলে গেল, আজকের বর্তমান সময় তো জানেন, কিন্তু এখন পর্যন্ত আমাদের সমস্যার সমাধান করা হয়নি। সমস্যাটা কি হচ্ছে আপনাদের? সমস্যাটা দাদা ওই তো বললাম যে নলার জল পরিপূর্ণ হয়ে গেছে। প্রতিদিন জল ট্যাঙ্কি বা মানুষ ব্যবহার যে করে নোংরা জল, পায়খানা মূত্রের জলগুলো প্রতিদিন রাস্তার উপর দিয়ে বয়ে চলে আসছে। সেই ফলে কি হচ্ছে, অনেক দুর্ঘটনা হচ্ছে আর লোকাল মানুষের যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে। আজকে আপনারা কি করেছেন? আজকে আমরা পথ অবরোধ করেছি। দাবি কি আপনাদের? আমাদের দাবি হচ্ছে যে নালাটা শুদ্ধভাবে পরিষ্কার করা হোক, যেন নোংরা জল আমাদের রাস্তার মধ্যে না আসে। আপনার নাম? আমার নাম হচ্ছে এসকে জিগার। বাড়ি হচ্ছে ভালুকা বাজার, মসজিদ পাড়ায়। কেন রাস্তা অবরোধ করেছেন আপনারা? নোংরা ড্রেন আছে ওই এসে মহলদার পাড়ার দিকে, ওই ড্রেনের জল, পেচ্ছাপ পায়খানার জল এই রাস্তা দিয়ে আসছে। আজ দীর্ঘ 1 মাস ধরে আমরা বলছি পঞ্চায়েত মেম্বার, প্রধান এদেরকে, কিন্তু কোনো সমাধান নাই। আজ পর্যন্ত বলছে না যে হ্যাঁ, বলছে আজ হবে, কাল হবে, আজ হবে, কাল হবে, কিন্তু দীর্ঘ 1 মাস হয়ে গেল। এই রাস্তা দিয়ে টপকে যাচ্ছে যারা নমাজ পড়ে তারা এবং সাধারণ মানুষ, এই নোংরা জলের উপর দিয়ে যাচ্ছে। এই শোচনীয়। ভালুকাতে যতগুলোই ড্রেন আছে সবগুলো একসাথে নিষ্কাশন না করতে গেলে এর চাইতে ভয়ঙ্কর অবস্থা হবে সামনের দিনে। আমরা চাইছি দলীয়ভাবে এবং গ্রামবাসীর উদ্যোগে যেন সবগুলোই ড্রেন, যেন ভালুকায় যে কটা ড্রেন আছে, প্রপাট বাজারে, মহলদার পাড়া, হসপিটালে, মসজিদের পাশে যেগুলো ড্রেন আছে, সবটি ড্রেন যেন একসাথে নিষ্কাশন ভালোভাবে পরিচালনা হয়, যেন কোনো দুর্নীতি যেন এতে না হয়। আপনার নাম? আমি সুদীপ্ত চৌধুরী, এসএসকে বুথের মেম্বার। আজকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল ড্রেনের নিকাশি ব্যবস্থার দাবি নিয়ে, তো এটা নিয়ে আপনারা কি করছেন, মানে কি উদ্যোগ নিতে চাইছেন? আমরা নলেজ আমাদের এসছে কি যে ভালুকা বাজার যেটা, সেটা ড্রেন পরিষ্কারের কথা।
ওটা নিয়ে আমরা করেছি, তো বিডিও সাহেবের সাথে কথা বলেছি, কারেন্ট দিয়ে ব্যবস্থা করা হবে। মানে কতদিনের মধ্যে কাজ শুরু করবেন? কতদিনে 2-3 দিনের মধ্যেই চালু হয়ে যাবে, মানে সামনে জানুয়ারি 1 জানুয়ারি পর থেকেই চালু হয়ে যাবে। আপনার নাম আর কি দায়িত্বে রয়েছে? আমার নাম মিনি আক্তার খাতুন, আমি ভালো গাজীপুর প্রধান।